নির্জন গহীন বনে এক শিয়াল বাস করত। শিয়ালরা স্বভাবতই একটু চালাক হয়। সে শিয়ালটাও ছিল খুবই চালাক। সে শিকার ধরতে বিভিন্ন চালাকি আর কূটকৌশলের আশ্রয় নিত। এমনকি দিনে 2-3টা করে শিকার ধরত সে। এভাবে তার দিনকাল ভালোই কেটে যাচ্ছিল। প্রতিদিন সকালে শিকার ধরতে বেরোতো আর সন্ধ্যায় পেট পুড়ে তার ডেরায় ফিরে আসত। সে বনে আরও অনেক পশু পাখি ছিল। সবাই শিয়ালের চালাকির কথা জানত। শিয়াল বনের এ প্রান্ত থেকে ও প্রান্ত সব জায়গায় শিকার ধরতে যায়। তাছাড়া এ বনে শিয়ালের শিকার ধরতে একটু কূটকৌশল প্রয়োগ করলেই চলে, সহজে শিকার ধরে ফেলতে পারে। একদিন কোনো এক জঙ্গল থেকে একটা বিশাল সাইজের বাঘ ঢুকল শিয়ালদের বনে। শিয়াল তো রেগে মেগে শেষ। এত বিশাল হাতির সাইজের বাঘ এ বনে থাকলে তার কি আর শিকার জুটবে? বাঘটার যে পেট, তাতে তো মনে হয় তার জন্য 1-0-1-2টা শিকার না হলেই নয়। আর দিনে 1-0-1-2টা করে শিকার ধরলে বনের সব শিকার তো অল্প দেশেই শেষ হয়ে যাবে। তাহলে এখন কি করা? শিয়াল ভীষণ চিন্তায় পড়ে গেল। শেষে একটা বুদ্ধি বের করল। এরই মধ্যে বাঘটা বনে একরকম প্রভাব বিস্তার করে ফেলেছে। সবাই তার ভয়ে তটস্থ থাকে, কারণ বাঘকে কিছু বলার বা করার ক্ষমতা তাদের কারো নেই। যে বিশাল শরীর, তাতে একটা থাবা মারলেই কর্ম সারা। শিয়াল চিন্তা করল, বাঘের সঙ্গে তো আর টেক্কা দিয়ে পারা যাবে না, তাই সমঝোতা করে চলাই হবে বুদ্ধিমানের কাজ। সে ঠিক করল একদিন বাঘের সঙ্গে দেখা করবে। যেই ভাবা সেই কাজ। একদিন শিয়াল চলে গেল বাঘের সঙ্গে দেখা করতে। বাঘ মামা, আপনি এ জঙ্গলে এসেছেন দেখে আমি খুব খুশি হয়েছি। এই কথা শুনে বাঘটাও খুশি হয়। শিয়াল কিন্তু মনে মনে অন্য ফন্দি আঁটছে। এবার শিয়াল বলল, বাঘ মামা, আমাদের এই জঙ্গলে তো শিকার তেমন নেই, তাই আমি আপনাকে পাশের একটি জঙ্গলে নিয়ে যাব যেখানে অনেক শিকার আছে। আপনি পেট পুড়ে খেতে পারবেন। বাঘ শিয়ালের কথায় রাজি হয়ে গেল। একদিন শিয়াল এসে বাঘের কাছে বলল, বাঘ মামা, আজকে আমরা পাশের জঙ্গলে যাব শিকার ধরতে। বাঘ বলল, চলো ভাগ্নে চলো। এদিকে শিয়াল আগে থেকে বাঘকে বন্দি করার জন্য ফাঁদ পেতে রেখেছে। এরপর একদিন বাঘ আর শিয়াল পাশের বনের উদ্দেশ্যে হাঁটা শুরু করল। জঙ্গলে ঢুকে কিছু দূর যাওয়ার পর বাঘটা শিয়ালের তৈরি একটা জালে আটকে গেল। এবার সে বুঝতে পারল শিয়াল তাকে পাশের জঙ্গলে শিকার ধরতে যাওয়ার নামে কিভাবে বন্দি করেছে। সে জোরে গর্জন দিয়ে উঠল, কিন্তু শিয়াল তাতে কর্ণপাত করল না। শিয়াল বেটা মহাখুশি, কারণ এখন থেকে আর কেউ তার শিকারে ভাগ বসাতে পারবে না। সে চোখ বন্ধ করে ভাবতেই কেমন যেন আনন্দ তার মনে দোলা দিয়ে গেল। কিন্তু ততক্ষণে বাঘটা জাল ছিঁড়ে বেরিয়ে পড়েছে। শিয়াল দেখল বাঘটা তার দিকেই আসছে। হয়তো এবার তাকে আর প্রাণে বাঁচিয়ে রাখবে না। এই বুঝি সে বাঘের থাবায় কুপোকাত হয়ে যাবে। চালাক শিয়াল আর দেরি না করে দ্রুত ছুটে পালাল।